ও গোলাম, তোমাদের জিন্দেগিতে জীবদ্দশায় কখনো যদি ভুল হয়ে যায়, কখনো যদি গুনাহ হয়ে যায়, আমি তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। ও ইমানদার, তোমরা কান খুলে শোনো। তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করবা, খাঁটি তওবা করবা। তাওবাতান নাসুহা, একবার যদি তাওবাতুন নাসুহা করতে পারো, আল্লাহর কাছে তওবা করতে পারো, এই খাঁটি তওবা, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আল্লাহ গুনাহ থেকে ফিরে আসার আহ্বান। আল্লাহ, আমি আমার হৃদয়ে তামান্না গুনাহ থেকে ফিরে আসব, আর কখনো গুনাহ করব না। এমন ভাবে যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন, খাঁটি তওবা করতে পারেন, আল্লাহ বলেন, গোলাম, কাঁদতে কাঁদতে তোমার চোখের পানিগুলো নাকের ডগা পর্যন্ত পৌঁছার পূর্বে আমি আল্লাহ তওবা করার কারণে ওই বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। ও নবী, ও নবী, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, 60 বছর পার হয়েছে তো কি হয়েছে, 80 বছর পার হয়েছে তো কি হয়েছে, 100 বছর পার হয়ে যাওয়ার পরে গোলাম যদি কখনো বুঝতে পারে আমি আমার নিজের সাথে জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আজান হয়েছে মসজিদে যাই নাই, রমজান মাসে রোজা রাখি নাই, আল্লাহ হজ করার সময় হজ করতে পারি নাই, আল্লাহ তোমার তাসবিহ তাহকিল করতে পারি নাই, ও আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই, কিন্তু আমার এখন ভুল ভেঙে গেছে, আমি বুঝতে পেরেছি আল্লাহ যা করেছে নিজের সাথে জুলুম করেছি, আমার নফসের সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ দুহাত তুলে তোমার কাছে ফরিয়াদ, গুনাহ করেছি মৌলা, আমি তো ইমানদার, আমি তো কালেমা পড়েছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তওবার মতো তওবা করলে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই জন্য অপরাধ করেছেন, আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আমি বক্তা হতে পারি, সাদা জুব্বা গায়ে লাগাতে পারি, আবার আমার মুখের মধ্যে কত সুন্দর কালো দাড়ি, আবার লম্বা টুপি মাথায় দিলাম। ও গোলাম, তোমরা কি মনে করেছো আমি আলেম হিসাবে আমার গুনাহ নাই? তা কিন্তু কখনোই নাই। এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের কোনো না কোনো গুনাহ, জোরে বলেন তো, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনের গুনাহ মাফ করে দেওয়া হলো, পিছনের গুনাহ মাফ করে দেওয়া হলো। জিন্দেগিতে বিশ্বনবীর কোনো গুনাহ ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। এমন চরিত্রের অধিকারী মানুষ কিয়ামত পর্যন্ত কখনো আসবে না, যেই নবী এত পবিত্র ছিল, যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবীকে মাসুম বলা হতো, তার জিন্দেগিতে গুনাহ ছিল না। এরপরও হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী ডেলি প্রতিনিয়ত ৭৭ বার আল্লাহর কাছে তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহর হাবিবের আমল দেখে সাহাবা ইকরাম যেন এই আমল করতে পারেন, আমার আনেওয়ালা উম্মতটা যেন আমার সুন্নতটা ধরে রাখতে পারে। হয়তোবা আমি নবীর গুনাহ নাই, কিন্তু গুনাহ থেকে সতর্ক থাকার চেষ্টা করি। আমার আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যদি তওবার হালতে থাকতে পারে, আর তওবার হালতে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে চলে যায়, ওই কবরটা জান্নাতের টুকরা বানায় দেবে একজন। জোরে বলেন তো তিনি কে? এই জন্য গুনাহগার হিসাবে মোরাকাবা করতে হবে, চোখের পানি ছেড়ে দিতে হবে, অন্যায় অপরাধ করেছি ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য যেন তেনভাবে তওবা করলে হবে না। আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আজকে আগামীকালে আবার গুনাহে লিপ্ত হয়েছি। ও গোলাম, তওবা করো এমন ভাবে যেরকম সাহাবা ইকরাম তওবা করেছেন। এমন কোন মানুষ নাই যে আবু বকরকে চেনে না, এমন কোন মানুষ নাই সাইয়েদনা ওমরকে চেনে না, এমন কোন মানুষ নাই হযরত আলীকে চেনে না, এমন কোন মানুষ নাই উসমানকে চেনে না। কিন্তু আল্লাহর গোলামেরা আবু বকরের জিন্দেগি খুলে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর জমিনে আশারে মুবাশশারা 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন?
এই আশরা মুবাশশারের মধ্যে একজন সাহাবা, এক নম্বরের সাহাবা, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকরকে দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট দেওয়া হলো। আবু বকর যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন, রাস্তা দিয়ে যখন হাঁটতেন, সামনে দেখতো কোনো খড়কুটা পড়ে আছে, ওই খড়কুটাকে ধরে চোখের সামনে উত্তোলন করে ধরেন আর বলেন, খেরে তোর কপাল কত ভালো, চুলার মধ্যে ঢুকায় দিলে তুই পুড়ে ছাই হয়ে যাবি, তোর কোনো আখিরাত নাই, তোর কোনো দুনিয়াও নাই, তোর কোনো হিসাবও নাই। কিন্তু আমি আবু বকর আফসোস করে বলি, আল্লাহ যদি আমারে মানুষ না বানায়া খড়কুটা বানায় দিত, চুলার মধ্যে ঢুকায় দিলে পুড়ে ছাই হয়ে যাইতো, আমার কোনো হিসাব হতো না। কিন্তু আমি আবু বকর জিন্দেগিতে না জানি কত গুনাহ করেছি, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর যদি জবাব না দিতে পারি জাহান্নামের আগুন আমার কপালে নিবেদিত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই সাহাবাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, তারপরও সে আল্লাহর আযাবের ভয়ে ক্রন্দন করে, আগুনের ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে ক্রন্দন করে। ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা কারা জান্নাতি কারা জাহান্নামী দুনিয়ার মানুষ আমরা জানি না। আবু বকরের মতো একজন সাহাবা যদি আল্লাহর কাছে তওবা করে, হযরত ওমরের মতো সাহাবা যদি আল্লাহর কাছে তওবা করে, আলীর মতো সাহাবা যদি তওবা করে, ওমরের মতো সাহাবা যদি তওবা করে, উসমানের মতো সাহাবা যদি তওবা করে, আমাদের নবী বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তওবা করে প্রতিনিয়ত ডেইলি প্রত্যেকবার প্রতিনিয়ত ৭৪ বার আমরা আল্লাহর গোলাম হিসাবে গুনাহগার হিসাবে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেছেন, গোলাম তওবার ১ নম্বর শুরুত হলো অবশ্যই তোমাকে ঈমানদার হতে হবে। যারা ঈমানদার তাদের তওবাগুলো কবুল করে নেবেন কে? আল্লাহর গোলামেরা। এই দুনিয়ার জমিনে একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হলো ফতহুল বারী। এই ফতহুল বারীর ২য় নম্বর খণ্ডের মধ্যে ঈমানের শাখা প্রশাখা নিয়ে লম্বা চড়া বক্তব্য দেওয়া হয়েছে। আল্লাহর গোলামেরা, ঈমানের বহুত বড় দাম, যেটা তওবা করার পূর্বে ঈমান হলো শর্ত। ঈমান আনার পরে যারা তওবা করবে তাদের তওবাগুলোই আল্লাহ কবুল করে নেবেন। কারণ আল্লাহ তাআলা তওবা করার পূর্বে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শব্দটা লাগায় দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর গোলামেরা ও আমার উম্মতেরা, তোমাদের জীবন চলে যাবে, দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে, শরীরে তাজা রক্তগুলো ইসলামের জন্য ঢেলে দিবা তোমরা, কিন্তু বিনিময়ে খবরদার বাতিল শক্তিদের কাছে তোমাদের ঈমানগুলো তোমরা ছেড়ে দিবা না। কারণ ঈমান হারা হয়ে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবা, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবা। এজন্য খবরদার, তুমি যখন কবরে যাবা ঈমান নিয়ে তোমাকে কবরে যেতে হবে। ঘোষণাটা কার? আরো চিৎকার মেরে বলেন, ঘোষণাটা কার? এই বয়ানটা শুনেছিলেন আল্লাহর গোলামেরা ওই জামানায়, যেই জামানায় হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জীবিত জিন্দা, আল্লাহর একজন ওলি হাসান বসরি, একজন মাজুসি তার দরবারে আসছে, জিজ্ঞাসা করছে, হাসান আমি তো ব্যবসা করি, হিন্দু মানুষ, মাজুসি, তোমার কাছে এসেছি, তুমি মুসলিম ধর্মের বড় একজন নেতা, বড় একজন আলেম, বড় একজন আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলির কাছে দোয়া চায়, আল্লাহর ওলি যদি রাতের অন্ধকারে ওই গোলামের জন্য দোয়া করে দেয়, সেই দোয়াটা কবুল করে নেন কে? ওলিদের অন্তর চক্ষু খুলে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে সকল ধর্মের মানুষগুলো দোয়া নেওয়ার জন্য আসতেন। একদিন মাজুসি কিতাবের মধ্যে আসছে, একদিন মাজুসি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলে, ও হাসান আমার জন্য দোয়া করবা, আমার ব্যবসায় যেন বেশি বেশি লাভ হয়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার মসনদটাকে নত করলেন, কিছুক্ষণ পর মোরাকাবা করলেন। মোরাকাবা করার পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মাজুসি
আমি তোমাকে এমন একটা ব্যবসার সংবাদ দিব, ব্যবসার সন্ধান দিব, যেই ব্যবসা করলে শুধু দুনিয়াতে লাভ নয়, বরং ইন্তেকালের পরে আখিরাতেও তোমাকে ধনী বানায় দিবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কথার জালে সে আটকায় গেল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, ও মাজুসি, এমন একটা ব্যবসার সন্ধান দিব, শুধু দুনিয়াতে লাভ নয়, আখিরাতেও তোমাকে দামি বানানো হবে, আখিরাতেও তুমি লাভবান হবা। মাজুসি যখন বললেন, ওই ব্যবসার আমার প্রয়োজন, যেই ব্যবসা করলে দুনিয়াতেও লাভ হবে, ইন্তেকালের পরেও লাভ হবে, তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই মাজুসি, যদি তুমি তা করতে চাও আর সেই ব্যবসার সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং রাখতে চাও, ভালো সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে দেরি না করে এই যে হাতটা বাড়ায় দিলাম, তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বসরি যখন প্রস্তাব দিয়ে দিলেন, মাজুসি রে, আমার হাতে হাত রেখে কালেমা তৈবা পড়ে মুসলমান হবে, মাজুসি বলল, ও আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হাসান, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, সেটা হলো, তুমি আমারে ওয়াদা দাও, আমার দুইটা কি লাভ হবে আখিরাতে এবং দুনিয়ার ময়দানে। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যখন কোন মুমিন ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে একবার কালেমা পড়ে, রাসূল বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, যারা একবার পড়েছো কালেমা, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ। হাসান বসরি তখন বললেন, মাজুসি রে, এক নম্বর লাভ হলো, এটা হলো দুনিয়ার লাভ। আমি তোমারে বললাম, তুমি যদি আল্লাহর শিখানো বাতানো কালেমা পড়ো, তাহলে এক নম্বর দুনিয়ার লাভ হলো, একবার কালেমা পড়ার সাথে সাথে তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর তোমার জন্য দুই নম্বর লাভ, আখিরাতের ময়দানে, আখিরাতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতি মেহমান বানায় দিবে। মাজুসি রে, যদি তোমার বিশ্বাস হয়, তাহলে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মাজুসি তখন বললেন, আমার একটা শর্ত, যদি আপনি মানতে পারেন, এক্ষুনি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর গোলামেরা, মাজুসি বললেন, ও হাসান, আপনি যদি আমার এই দুই গুণটা, আমার দুই কথাটা খাতার পাতার মধ্যে লিখে দিতে পারেন, আমার হাতের মধ্যে বুঝাই দিতে পারেন, তো আমি মাজুসি বললাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমাকে লিখে দিতে হবে আমি জান্নাতি। হাসান তখন পড়ে গেলেন মহা চিন্তায়। আল্লাহর ওলি তখন মুরাকাবায় পড়লেন, আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক তো আমি হাসান না, জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ তুমি, কিন্তু যেই ওয়াদা আমি মাজুসিকে দিয়েছি আল্লাহ, আমি কেমনে লিখে দিব? রসুলের হাদিসটা তখন সামনে এসে যায়, তখন আল্লাহকে হাজার নাজর রেখে বললেন, আল্লাহ, রসুলের কথা অনুপথে আমি তাকে খাতা কলম দিয়া লিখে দিলাম, দুনিয়াতে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, আখিরাতের ময়দানে তার জন্য আল্লাহ জান্নাতে মেহমান বানায় দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর গোলামেরা, দেরি হয় নাই, মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম হাসান হাতটা বাড়ায় দিল। মাজুসি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈমান আনলো আল্লাহর উপরে। আল্লাহর গোলামেরা, এরপরে কাগজের টুকরাটা মাজুসির কাছে বুঝায় দেওয়া হলো। আল্লাহর গোলামেরা, দেরি হয় নাই, মাজুসি হাসানকে বললেন, ও হাসান, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, কখন যদি তোমার কাছে মৃত্যুর সংবাদ চলে আসে, তাহলে তুমি অবশ্যই নিজ হাতে আমার কাফন দাপন করবা, আমার গোসল দিবা, আমার জন্য কবর খনন করবা। আর একটা কথা,
যখন আমার কাফন পরানো হবে, 3 টুকরা কাফনের মাধ্যমে চক্রের মধ্যে যখন আমাকে পেঁচায় দেওয়া হবে, হাসান এই যে কাগজের টুকরাটা আমি তোমার হাতে জিম্মাদারি দিয়ে গেলাম, এই কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে তুমি ঢুকায় দিবা, যাতে করে কবরে গিয়ে আমি আল্লাহর কাছে বলতে পারি, যখন 2 জন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে কি নিয়ে এসেছো, তখন আমি বলবো আমি এমন কিছু আনতে পারি নাই, হাসানের লিখে দেওয়া কাগজের টুকরাটা আমার হাতের মধ্যে। হাসান বলেছে কালেমা পড়লেই জান্নাতে মেহমান হওয়া যায়, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। এই যে প্রমাণ, এই যে দলিল আমি নিয়ে এসেছি, অন্তত এই দলিলটা কাগজের টুকরাটা তাদের সামনে সেদিন ধরবো। আল্লাহু আকবার বলেন, একটু চিৎকার মেরে বলবেন ওলিদের পাওয়ার জোরে বলেন তো আছে না নাই? আল্লাহর গোলামেরা, এরপরে কিছুদিনের মাথায় মাজুসি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, মারা গেলেন। হাসান বসরি সংবাদ পাওয়ার পরে তিনি নিজ হাতে তারে গোসল দিলেন, কাফন পরালেন, নিজ হাতে তিনি জানাজা সমাপ্ত করে দিলেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নিজ হাতে কবরের ভিতরে নামাবেন, ঠিক কেন্দ্রমিন সময় তার কাগজের টুকরাটা কাফনের ভিতরে ঢুকায় দিয়া দাফনের কাজ যখন সম্পন্ন করেছেন, ইশার সালাত আদায় করবার পরে আল্লাহর গোলাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমায় গেছেন, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখতেছেন মাজুসি আল্লাহর জান্নাতের মেহমান হইয়া জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে। আরো চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি বললেন, আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম, কিরে মাজুসি কি ব্যাপার, তুমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, কারণ কি, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? মাজুসি বললেন, হাসান আমাকে কবরে রাখার পরে 2 জন ফেরেশতা যখন দাঁড়ায় গেছে, আমাকে যখন জিজ্ঞাসা করে, একটা একটা করে যখন প্রশ্ন করা হয়, আমি বলি এমন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমি কিছু জানি না, আমি মূর্খ মানুষ, তবে আমি ইন্তেকালের পূর্বে কালেমা পড়ে কবরে এসেছি। হাসান বলেছে কালেমা পড়লে জিন্দেগির গুনাহগুলো মাফ হয়, জান্নাতে মেহমান হওয়া যায়। এই কারণে হাসানের হাতে হাত রেখে কালেমা তৈবা পরে মুসলমান হলাম। যদি বিশ্বাস না হয় কাগজের টুকরাটা তোমাদের হাতে দিয়ে দিলাম। গায়েবে আওয়াজ চলে আসলো, এই ফেরেশতারা দল, আমি আল্লাহ মাজুসির ইমানটাকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছি, আমি আল্লাহ তাকে জান্নাতি মেহমান বানায় দিলাম। আমার গোলামকে তোমরা বিরক্ত করবা না, ডিস্টার্ব করবা না, আত্মীয়র সম্পর্ক সব ছিন্ন করে কবরে এসেছে, সুতরাং দেরি করবা না, জান্নাতি পোশাক পরায় দাও, আর কবর থেকে জান্নাত পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে জোরে একবার চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলবেন তো ইমানের পাওয়ার আছে না নাই? সুতরাং ওই ইমান নিয়ে আমাদের কবরে যেতে হবে। ওই ইমানের হালতে যদি আমাদের কোনো গুনাহ হয়ে যায়, তাহলেই আমরা আল্লাহর কাছে তওবা করব, ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় হে মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই বলেন না, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় হে মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই বলেন আমিন। আর আল্লাহর কাছে মাফ চাইলাম না, আমরা বারবার চাইলাম এমন একজনের কাছে, সে দুনিয়াতে কখনো দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হব রে
পার, ও হে লাল চাহান নৌকার মাঝি আমায় করিও পার। হেলাল চাল কি আমাকে পার করতে পারবে? কথা বলেন না কেন, জোরে বলেন। আমার পীর বাবা পারবে? খবরদার খবরদার, এই কাজ করা যাবে না। হেলাল চাল আমাকে পার করতে পারবে না, ল্যাংটা বাবা আমাকে পার করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এমন একজনের সাথী হতে হবে যার সাথী হলে আল্লাহ দুনিয়াতেও পার করবে, আখিরাতের পার করে দিবে। তার সাথী হওয়ার দরকার আছে না নাই? এটা আমার কথা নয়, কোরআনের ভিতরে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু আওয়াজ করে বলবেন এই কথাগুলো কোরআনের ভিতরে আছে না নাই? সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যতগুলো শব্দ ব্যবহার করেছে কোরআনের ভিতরে সব হলো আল্লাহর কথা, আল্লাহর গোলামেরা। আর আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না। ওয়াহাদ আল্লাহুল হাক্কুল, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ এমন সত্যবাদী, দুনিয়ার নেতা নেত্রী কথা মিথ্যা হতে পারে, কিন্তু তোমরা মনে রাখবা আসমানের নিচে জমিনের উপরে এমন সত্য কথা বলনেওয়ালা দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ যা বলেছেন সব সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোলাম খেয়াল করো, আল্লাহ তাআলা নিজেই শর্ত লাগায় দিয়েছেন। কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, নবীজি আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীর অনুসরণ করে। আর যারা তোমার অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমাকে পাওয়ার জন্য যারা নবীর অনুসরণ করবে, নবীর ইত্তেবা করবে, নবীর সুন্নতি আদর্শ জিন্দেগি গঠন করবে, আমি আল্লাহ বলে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। সুতরাং আমাদের আদর্শ জিন্দেগি একজনের সাথে মিলাতে হবে। তিনি হলেন আপনার নবী, আমার নবী। কথা বলেন ঠিক কিনা? শেফায়েতের কান্ডার আমার হেলাল চান হবে না, শেফায়েতের কান্ডার কোনো পীর সাহেব হবে না, শেফায়েতের কান্ডার কোনো আলেম হবে না। শেফায়েতের কান্ডারি হলো একজন, তিনি আমার নবী, আপনার নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আদর্শ যদি মানতেই হয়, একজনের আদর্শ মানতে হবে, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে খবরদার, আমাদের পবিত্র কপালখানা একজনের কদমে লুটে পড়তে হবে, একজনের কদমে সেজদা দিবে। তিনি হলো আমার সৃষ্টিকর্তা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাজারের সেজদা দেওয়া যাবে না, সবচেয়ে বড় শিরিক। নাউজুবিল্লাহ পড়েন। শিরিক করবে যারা, আমল শেষ, ঈমান শেষ। এই জন্য খবরদার শিরিক করা যাবে না। নিজে যত কিছু চাওয়ার প্রয়োজন সব মাজারে নয়, চাইতে হবে একজনের কাছে। জোরে বলেন তো তিনি কে? যিনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দেন তিনি কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আবার কেউ যেটা পারে না সেটা পারে কে? সুতরাং যিনি দিতেই পারে তার কাছেই চাইতে হবে। রাজি আছেন না নাই? এই জন্য খবরদার, যা প্রয়োজন কবরে চাওয়া যাবে না, মাজারে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? মাজারের যেহেতু মাহফিল, আমি মাজারের বিরোধী আন্দোলন করি না। মাজারে যে সমস্ত আল্লাহর ওলিরা শুয়ে আছে তাদের কবর জিয়ারত করা, এটা হলো সুন্নত ইবাদত। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, আমাদেরকে কবর জিয়ারতের জন্য আহ্বান করেছেন। কিন্তু নবী, কোন নবী মাজারে সেজদা দেন নাই, কোন সাহাবা ইকরাম মাজারে সেজদা দেন নাই, মাজারে মান্নত করেন নাই। এই কারণে আমরাও মাজারে মান্নত করব না, কিন্তু কবর জিয়ারত করব। ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, লা তুশরিক বিল্লাহ, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, খবরদার খবরদার, তোমরা শিরিক করবা না।
কারণ আমি আল্লাহ দুনিয়ার সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। এই জন্য খবরদার সিরিয়াস গুনাহ থেকে আমাদেরকে হেফাজত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সকল গোলামদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। এক নম্বর, ঈমান যখন পরিশুদ্ধ হয়ে গেল, রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহর কাছে তওবা করবা। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তোমরা যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর গোলামেরা এই আয়াতের ব্যাখ্যায় সামান্য একটা ঘটনা এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবার মতো তওবা করলে কিভাবে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেয়, একটু খেয়াল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়েছেন, বিশ্বনবীর দরবারে যাবেন। ঠিক ইন্ডিমিন সময় তার ঘর থেকে বের হয়ে যখন পথ চলা শুরু করে দিয়েছেন, তাকায় দেখতেছেন পাহাড়ের উপরে, উঁচু টিলার উপরে আল্লাহর একজন বান্দা অঝর নয়নে বিকট শব্দ করে কান্না করছেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে। আর তার কপালটা পাথরের মধ্যে বারবার আঘাত করছে, আর পাথরের উপরে আঘাত করবার কারণে ফিনকি দিয়া কপালটা ফেটে রক্তগুলো টস টস করে জমিনে পড়ছে। কিন্তু আল্লাহর গোলাম কোনো কিছুই মনে করছেন না। এই দৃশ্য দেখার পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন। তার কান্নার অবস্থা দেখে হযরত ওমর নিজেও কাঁদতেছেন। পৃথিবীতে এমন কিছু কিছু কান্না আছে, একজন মানুষ কাঁদে কিন্তু তার কান্না দেখলে মাঝে মাঝে আমাদেরও কান্না, জোরে বলেন তো আসে নাকি আসে না? আল্লাহর গোলামেরা, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কান্না দেখে নিজেকেও কন্ট্রোল করতে পারেন নাই, অজান্তেই তার চোখ থেকে পানি বের হয়ে গেছে। সাইয়েদনা ওমর বলছেন, ও ভাই, হৃদয়ে এমন কি ব্যথা, হৃদয়ে কি এমন যন্ত্রণা, হৃদয়ে এমন কি কষ্ট, নিজের কপালটা বারবার পাথরের উপরে আঘাত করছো, ফিনকি দিয়া রক্ত বের হয়, তোমার কি মায়া লাগে না? তোমার কি মোহাব্বত লাগে না? তোমার কি কষ্ট হয় না? আল্লাহর গোলাম কখনো কথা বলছেন না, কথা বলার চেষ্টা করছেন না। সাইয়েদনা ওমর তার কপালের দিকে হাতটা বানায় দিলেন, বললেন, আল্লাহর বান্দা, এবার একটু সবর করো, ক্ষান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। কি কারণে বাচ্চাদের মতো তুমি আচরণ করছো? আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা তখন বলে দিলেন, ওমর, আমার কান্নার কারণ হলো আমি এমন একটা অন্যায় করেছি, এমন একটা পাপ করেছি যা আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। এই জন্য অনুতপ্ত হয়ে আমি ক্রন্দন করছি আর নিজেকে শেষ করে দিচ্ছি। কারণ হলো আমি তো মানুষ নই, আমি তো জানোয়ার, আমি তো পশু। আমি এমন একটা গুনার কাজ করেছি যা আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। সাইয়েদনা ওমর বললেন, কি এমন গুনাহ করেছো, জলদি করে আমার কাছে বলো। আল্লাহর বান্দা তখন বলছেন, ওমর, তোমার কাছে গুনার কথা বলবো না, তুমি যদি আমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যাইতে পারো তাহলে নবীজির সামনে বসে বসে আমার গুনার কথাগুলো ব্যক্ত করব। বলেন সুবহানাল্লাহ। ওই জামানায় কেউ যখন বিপদগ্রস্ত হতো বিশ্বনবীর কাছে যাইতো সমাধান নেওয়ার জন্য, কিন্তু আমার দুনিয়ার মানুষ বিপদে পড়লে আলেমের কাছে যায় না, মুফতির কাছে যায় না, মুহাদ্দিসের কাছে যায় না, নিজের সমাধান নিজেই খুঁজতে থাকে। এমন পার্টি আমাদের সমাজে আছে না নাই? বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে না, কিন্তু ওই আলেম বিরোধী আন্দোলন করে আছে না নাই? ইমামের বিরুদ্ধে লেগে যায়, মুফতি সাহেবের বিরুদ্ধে লেগে যায়, আবার লম্বা কেরাত যদি হয়ে যায় তখন বাইরে কিছু মানুষ সমালোচনা করে, কি করে না? খবরদার আলেমের সমালোচনা করা যাবে না, হুজুরদের সমালোচনা করা যাবে না, বরং ফিতনাই বলে আলেমদের কাছ থেকে সমাধান নিতে হবে, ফিতনামুক্ত সমাজ গড়বার জন্য, ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দা বলছেন, ওমর, আমি তোমার কাছে বলবো না, তুমি যদি আমারে বিশ্বনবীর দরবারে নিয়ে যেতে পারো, আমি নবীজির কাছে আমার গুণের কথাগুলো ব্যক্ত করব, হৃদয়ের কথাগুলো ব্যক্ত করব, দেখি কোনো গুনাহ মাফের রাস্তা পাওয়া যায় কিনা। সাইয়েদনা ওমর তখন বললেন, তাহলে চলো, আর দেরি করবা না, আমার সাথে বিশ্বনবীর দরবারে আমরা রওনা দিয়ে দিলাম। আল্লাহর গোলামেরা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে একা একা আল্লাহ নামের জিকির করতেছেন। সাইয়েদনা ওমর তখন বললেন, নবী গো, যদি আপনি অনুমতি দেন একটা কথা বলতে চাই। নবীজি বললেন, সাইয়েদনা ওমর জলদি করে তুমি বলে দাও। আল্লাহর গোলামেরা দেরি করেন নাই। সাইয়েদনা ওমর তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে একজন বান্দা এসেছেন, একজন গোলাম এসেছে, আমার একজন দিনী ভাই এসেছে। রাস্তার মধ্যে যখন বের হয়েছি দরবারে আসার জন্য, একজন মানুষের সঙ্গে দেখা, সব কথাগুলো বর্ণনা দিয়ে দিলেন। আমি নিয়ে এসেছি আপনার দরবারে, যদি অনুমতি দেন আপনার সঙ্গে সাক্ষাৎ করে দিতে চাই। আল্লাহর গোলামেরা, বিশ্বনবী তো উম্মতের ব্যথায় ব্যথিত, তিনি দেরি করলেন না, জলদি করে বললেন, যাও, আর দেরি করবা না, মুহূর্তের ভিতরে আমার উম্মতকে আমার সামনে নিয়ে আসো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, পর্দার আড়াল থেকে যে মায়েরা শুনছেন, মাগো, আমরা কত গুনায় সময় কাটা দিলাম, টেলিভিশনের সামনে কত জীবনটা অর্পণ করে দিয়েছিলাম, কত গুনার কাজে লিপ্ত হয়েছি মাগো। আজকের জীবনের শেষ তাফসীরুল কোরআন মাহফিল মনে করে এটা শুনবা গো মা। মাগো, জীবনে কত গুনার কাজ করেছি, অন্যায় কাজ করেছি, কিন্তু আজ পর্যন্ত তওবা করতে পারি নাই। তওবা না করে, ক্ষমা না নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহর জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী যখন অনুমতি দিয়ে দিলেন, আল্লাহর বান্দা হাজিরা দিল। আল্লাহর বান্দা ফুপায় ফুপায় কান্দে। নবীজি বলে, গোলাম, আমার উম্মত কোন অপরাধ করেছ, কোন গুনার কাজ করেছ? আল্লাহর বান্দা বলেন, ও নবী, এমন গুনার কাজ করেছি যা আল্লাহ কখনো ক্ষমা করবে না, আল্লাহ আমারে মাফ করে দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তুমি কি কাউকে খুন করেছো নাকি, কাউকে মেরে ফেলে দিয়েছো নাকি? তিনি বললেন, না, কাউকে মারি নাই। আল্লাহর নবী বললেন, তুমি কি শিরক করেছো? তিনি বললেন, না, তাও করি নাই। তখন আল্লাহর হাবিব বললেন, কি এমন গুনাহ করেছো যা আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করবে না? জলদি করে আমার সামনে বলে দাও। আল্লাহর বান্দা তখন শুরু করে দিলেন সেই দিনের ঘটনা। তিনি বললেন, আমি ছিলাম একজন কাফন চোর, কাফন চুরি করতাম। মানুষ যখন মারা যেত, রাতের অন্ধকারে কবরগুলো খনন করে মানুষের কাফনগুলো চুরি করে বাজারে বিক্রি করতাম। ওইটা দিয়ে আমার সংসার কোনো রকম ভাবে চলতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, একদিনের ঘটনা আমি শুনেছি। একজন মহিলা রূপসী রমণী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। তাকে দাফন কাফন সম্পন্ন করা হলো। রাত্রিবেলা একা একা অন্ধকার কবরস্থানে গেলাম, কেউ নাই, সবাই তখন ঘুমায়। আর নির্জনে একা একা সেই কবরস্থানে আমি গেলাম। কবরস্থানে যাওয়ার পরে কবরটাকে আমি খনন করলাম, মাটিগুলো সরায় দিলাম, এরপরে বাঁশগুলো একটা একটা করে সরায় দিলাম। এরপরে মহিলার শরীর থেকে কাপড়গুলো একটা একটা করে খুলতে লাগলাম। এরপরে কাপনের কাপড়গুলো জমায়া একত্রিত করে যখন কবর থেকে নিয়ে আসতেছিলাম, তখন আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেলাম। শয়তান আমাকে ধোঁকা দিল। আমার নফস তখন বলতেছে, এই কাপন চোর, এত সুন্দর রূপসী নারী জীবনে দেখো নাই, এটাই তোমার জন্য একটা সুযোগ, দুনিয়ার কেউ তো দেখে না। এত সুন্দর রূপসীকে রেখে তুমি একা একা কেমনে যাবা? এমন একটা সুযোগ এসেছে, ওই মহিলার সঙ্গে তুমি জেনায় লিপ্ত হও। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি আর দেরি করে নাই, হৃদয়ের মধ্যে লোভ লালসা চলে এসেছে। মৃত নারীর সঙ্গে, মৃত মহিলাটার সঙ্গে আমি জেনা করলাম। জেনার কাজ যখন সমাপ্ত হলো, কবর থেকে যখন আমি উঠে দাঁড়ায় এক পা দুপা করে অগ্রসর হই, কেন জানি আমার হৃদয় বলতেছে, ওই কবর থেকে রূপসী রমণী নারীটা আত্মচিৎকার করে বলতেছেন, এই কাপন চোর, এতগুলো মানুষের সামনে আমার ইজ্জতটা তুই লুণ্ঠন করে দিলি। জীবনে বেগনা পুরুষ আমার কখনো চেহারা দর্শন করে নাই, আমার চেহারা দেখে নাই। আমি একজন রূপসী নারী, দুনিয়ার মানুষ জানে না।
আমার শরীরটা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আর এতগুলো মুর্দার সামনে তুই আমার অপমান করলি, তুই আমারে অপদস্থ করলি, তুই আমারে নাপাক করে দিলি। হাশরের ময়দানে যখন আল্লাহ সবাইকে ডাক দিয়ে দিবেন, সবাই দৌড়াবে পবিত্র অবস্থায়, আর তুই আমারে এমনভাবে নাপাক করে দিলি, আমি তো পবিত্র অবস্থায় আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। তবে যা, তুই যেই জুলুম আমার সঙ্গে করছস, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমার অসুস্থতা বেড়ে যায়, আমি আমার অন্তরকে ধরে রাখতে পারি না, এমন হাইওয়ান জানোয়ারের মতো ব্যবহার আমি করেছি। ইতিহাসের পাতায় এমন কোন নজির নাই মৃত মানুষের সঙ্গে জানা করে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সেই কাফন চোর, আমি হলাম সেই জালেম যে মৃত নারীর সঙ্গে শুধু কাফন চুরি করি নাই, বরং জেনার কাজে লিপ্ত হয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরায় নিলেন, দুরু দুরু করে তাড়ায় দিলেন, আর বললেন, যাও আমার দরবার থেকে চলে যাও, না জানি তোমার কারণে রাসূলের বাড়ির মধ্যে আল্লাহ গজব নাজিল করবে। যাও যাও, জলদি করে আমার দরবার ত্যাগ করো। রাসূল যখন ঘর থেকে দুরু দুরু করে তাড়ায় দিয়েছেন, আল্লাহর বান্দা যখন মুরগি জবাই করে জমিনে ছেড়ে দিলে, গলা কাটা মুরগি যখন লাফাদাফা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আল্লাহর বান্দা রাসূল যখন দরবার থেকে ত্যাগ করে দিলেন, তোমার ক্ষমার কোনো রাস্তা নাই, ক্ষমার কোনো দরজা নাই, কারণ এত বড় অন্যায় করেছো, এত বড় পাপ করেছো, এই পাপ আল্লাহ কখনো ক্ষমা করবে না। যাও জলদি করে দরবার ত্যাগ করো। আল্লাহর বান্দা ছোট বাচ্চার মতো লাফায়া লাফায়া ক্রন্দন করছে, আর বুকের মধ্যে খামসা দেয়, মাথার মধ্যে খামসা দেয়, বলে, আল্লাহ অপরাধ করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। রাসূল যেহেতু তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, রাসূল যেহেতু আমাকে গ্রহণ করার নাই, আল্লাহ আমারে গ্রহণ করবে না। ওখান থেকে চলে গেলেন পাহাড়ের পাদদেশে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, এরকম করতে করতে 40 দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিনের মাথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন বলেন, ও নবী, স্মরণ করেন সেই দিনের কথা, যেই দিন আমার একজন বান্দা আপনার দরবারে এসেছিল। ক্ষমার কোনো রাস্তা আছে কিনা, ক্ষমার কোনো পথ আছে কিনা, এটা জানবার জন্য আপনার দরবার থেকে আপনি দূর দূর করে তাড়া দিয়েছেন রাসূল। আমি ওই বান্দার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, তার তওবা আমি আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নেয়া, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে পছন্দের বান্দা হিসেবে গ্রহণ করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, খবর পাঠায় দেন, আমার গোলাম, আমার বান্দা এখনো আর্তনাদ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, কিন্তু আমি যে তাকে ক্ষমা করে দিয়েছি সে তো জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন নিদে। এরপরে বুকের সঙ্গে জড়ায় নিলেন, সে হতবাক হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছেন, এ গোলাম, তুমি এমনভাবে তওবা করেছো, আর তওবা আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছে, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। ও আল্লাহর গোলামেরা, এত জঘন্যতম অন্যায় অপরাধ যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আমরাও জিন্দেগিতে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাত আদায় করবার পরে দাড়িটা ভিজে, বুকটা ভিজায় দিয়া, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্রন্দন করি, ও আল্লাহর গোলাম, তওবার মতো তওবা যদি আল্লাহর কাছে করতে পারি, আমাদেরও জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? সুতরাং আমাদের জিন্দেগিতে সব সময় এই জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করা দরকার আছে না নাই? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার জীবনের নামাজ থেকে শুরু করে যা কিছু আছে, এই সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করবো, রাজি আছি না নাই? আল্লাহ বলেন, গোলাম, জিন্দেগির সব কিছু যদি আল্লাহর জন্য উৎসর্গ করে দাও, আমি আল্লাহ বলে দিলাম
তখন আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। আর আমি আল্লাহ যদি তোমাদের পক্ষে হয়ে যায়, দুনিয়া তো মঙ্গল, আখিরাতে কল্যাণ দান করবেন কে? এ জীবন তোমাকে দিলাম ও আল্লাহ, বিনিময়ে জান্নাতে দিও, বিনিময়ে জান্নাতে দিও। সবাই পড়েন না, আল্লাহ কবুল করলে আমাদের কপাল খুলে যাবে। সবাই পড়েন, এ জীবন তোমাকে দিলাম ও আল্লাহ, বিনিময়ে জান্নাতে দিও, বিনিময়ে জান্নাতে দিও। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। এই কারণে মৃত্যুর পূর্বে আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব, কারণ আমাদের সামনে গুনাহ মাফের মাস রমজান মাস, জোরে বলেন তো আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে শুরু করতেন। রজবের চাঁদ যখন উঠে যাইত, সেদিন থেকে আল্লাহ রাসূল দোয়া পড়তেন, বারবার সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। বারবার বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। প্রতিনিয়ত আল্লাহর হাবিব রজব থেকে শুরু করতেন, প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতে নামাজের পর আল্লাহর কাছে দোয়াটা পড়তেন। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবায়ে কেরাম দোয়া করতেন আর বলতেন, আল্লাহ রজবের বরকত দাও, শাবান মাসের বরকত দাও, ও বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান মাসের বরকত দিয়েছো, রজবের বরকত দিয়েছো, আল্লাহ রমজানের বরকত থেকে নৈরাশ করিও না, আমাদের রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সবাই বলেন আমিন। সুতরাং এমন একটা মাস বছরে একবার আসে, সারা বছর এটা পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং আমাদের সামনে যেহেতু রমজান মাস এসেছে, গুনাহ মাফের মাস এসেছে, আল্লাহর গোলামেরা গুনাহ মাফের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব রমজানের প্রস্তুতি রজব থেকে গ্রহণ করতেন, শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, রজব মাসে বেশি বেশি রোজা রাখতেন। কারণ হলো রমজান মাসের 30 রোজা থেকে কোনো একটা রোজা আমার কাছ থেকে ছুটে না যায়। এই জন্য মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বরকতের মাস, আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন।